ছোট থেকে এখানে নির্যাতিত, যেই সরকারে আসে সেই সরকারের আমলারা আমগো লুইটা বুইটা খেয়ে যায়, আমরা বিনিময়ে কিছুই পাই না। 2 দিন পরে পরে হ্যাঁ আম করে পাছায় লাথি মারে, হ্যাঁ লাথি মারে, আবার ঘুরে ফিরে এনই সব কিছু করি। আবার আরেকজন আসে, আরেকজন এরকমই করে। এখন যদি আমাদের ভালো একটা ব্যবস্থা করে দেয় তাহলে আমাদের এখানে থাকার কোনো প্রয়োজন পড়ে না, আর আমরা এখানে আসবো না। কোনো জায়গায় আগে আওয়ামী লীগের আমলে চাঁদা ছিল, এখন বিএনপি সরকার ক্ষমতায় আসার পরে আমাদের কোনো চাঁদা লাগে না। বিশেষ করে এখানে আমরা চাঁদা দিয়ে থাকতে চাই না, আর চাঁদা দিব না। ছোট থেকে বড় হয়েছি আমরা এখানে ব্যবসা করি, এইখানে চাইলে আমরা করে যাবো। পয়লা দিনে আপনার ঢাকা শহরে প্রায় 4টা-5টা জায়গায় একই সাথে অভিযান দিচ্ছে। আমাদের এটা একটা রুটি রোজগারের ব্যবস্থা। অনেক হকার আছে সাপ্তাহিক কিস্তি দেয়, সন্তানদের পড়াশোনা খরচ চালায়, এটার উপরেই তাদের সম্পূর্ণ পরিবারটা ডিপেন্ড করে। তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে এখন যে সরকারটা উদ্যোগ নিচ্ছে সেটা আমরা সাধুবাদ জানাই, কিন্তু একটা বিষয় হচ্ছে যে আগে আমাদের একটা পুনর্বাসন করে দিই, বা আমাদেরকে একটা স্থায়ী ব্যবস্থা করে দিলে, একটা ডিসিপ্লিনের মাধ্যমে স্থায়ী ব্যবস্থা করে দিলে তারপর সরকার যে ধরনের উদ্যোগ নেবে প্রয়োজন আমরাও সরকারের সাথে একমত হয়ে আমরা এই কাজ করব। আগের মতোই ক্লিন। বার্জার ইজি ক্লিন ফ্রেশ, দেয়ালে দাগ থাকবে না, রাখবে সুরভিত। মানুষের চলাচলের রাস্তায়, অর্থাৎ যানবাহন চলাচলের রাস্তায় যারা অবৈধভাবে দখল করে দোকানপাট বসায় এবং একটা দোকান আছে, সেই দোকানের সামনে আবার অতিরিক্ত স্থাপনা তৈরি করে মানুষের চলাচলে অসুবিধার সৃষ্টি করে, জবরদখল করে ব্যক্তিগত স্বার্থের কারণে জনস্বার্থ ক্ষুণ্ণ করে, তাদের বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্যই আমরা ইতিপূর্বে ডিএমপির তরফ থেকে গণবিজ্ঞপ্তি প্রকাশ করি এবং গণবিজ্ঞপ্তির ধারাবাহিকতায় তাদেরকে কিন্তু আমরা নোটিশ করেছি যে আপনাদের দোকানের যে এক্সটেন্ডেড অংশ সেটি আপনারা অপসারণ করে নেন। পাশাপাশি যারা রাস্তায় জবরদখল করে থাকে, গাড়ি চলাচলের সমস্যা তৈরি করে, তাদেরকেও রাস্তার উপর থেকে তাদের যে টেসলা, ভ্যান, অস্থায়ী দোকান এগুলো সরিয়ে নেওয়ার জন্য আমরা তাদেরকে অনুরোধ জানিয়েছি, নোটিশ দিয়েছি। আমাদের উদ্দেশ্যটা পরিষ্কার, আমরা মানুষের স্বার্থে কাজটি করছি এবং মানুষের কল্যাণের জন্য করছি। সুতরাং আমরা সর্বমহলের আন্তরিক সহযোগিতা পাবো, এটি আমি প্রত্যাশা করি। এবং আমি বিশেষত এই আপনারা যারা এই মিডিয়া কর্মী আছেন তাদের কাছেও আমি আমাদের এই ভালো কাজের জন্য যে সাপোর্ট সেটি আমি চাই আপনারা মিডিয়াতে তুলে ধরুন যে এইভাবে অবৈধভাবে দখল করে মানুষের কষ্টের কারণ হওয়া এটা কোনোভাবে মেনে নেওয়া যায়। অভিযানে আমাদের যেটা টার্গেট আর কি, আমরা প্রথমে আমরা তাদের বোঝানোর চেষ্টা করবো যে আসলে যে কাজটা তারা করছে এটা ঠিক না। অবৈধভাবে তারা এখানে অনেকদিন ধরে আছে, যেহেতু তারা অনেকদিন ধরে আছে এখানে, এই রাস্তাটা কিন্তু আজকের না, অনেকদিন ধরেই তারা কিন্তু এভাবে ব্যবসা পরিচালনা করছে। তো আমরা এমন কিছু করবো না যে হঠাৎ করে তারা একটা তাদের তারাও তো রুজি রোজগার। হ্যাঁ, আমাদের প্ল্যানটা এরকমই। তো আমি যেটা করে থাকি, আমাদের এই যে বিএমপির যে অভিযান হিসেবে আমি যেটা আমরা বিভিন্ন ধরনের একসাথে যাবো, আমরা তাদের বুঝাচ্ছি যে আপনারা এখান থেকে চলে যান, এবং এই আমাদের যে অভিযানটা এটা এখন থেকে কন্টিনিউ থাকবে। আমাদের এখানে এখন থেকে কেউ না কেউ আপনার দায়িত্ব থাকবে যে আসলে কেউ বসতেছে কিনা। তারপরে যদি সেকেন্ড টাইম যদি তারা অপরাধ করে তখন আমরা তাদের বিরুদ্ধে অ্যাকশনে যাবো, জরিমানা বা তাদের যে মালামাল, জরিমানা যদি কাজ না হয় তখন আমরা তাদের মালামাল জব্দ করে আমরা নিয়ে যাব। এভাবেই আমরা আমাদের কার্যক্রম আসলে সামনে পরিচালনা করব।